এই সোয়াবিন তেল ভবিষ্যতে 1000 টাকা লিটার খাইতে হইব। কি লিগে জানেন? ওই কথায় আছে না, আমরা নতুন পেয়া পুরানডারে ভুলা যাই। আমরা কিন্তু সরষের তেল খাই অভ্যস্ত ছিল বাংলাদেশে। তখন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অন্যান্য দেশ থেকে সোয়াবিন তেল সস্তায় আমাদের দেশে ঢুকাইছে। আগে এগোরে সোয়াবিন তেল খাওয়ার অভ্যাস করাও, তখন আমাদের এই জিনিসটা বেশি ইম্পোর্ট হইব বাংলাদেশে। ঠিক আছে? তখন তারা সরষের তেল খাওয়া বন্ধ করবো, সরষের তেলের ক্ষেত করা বন্ধ করবো। আমরা সত্যি সোয়াবিন তেল পাইয়া সরষের তেলের ক্ষেত করা ছাইরাই দিছি, সরষের ক্ষেত করাই ছাইরা দিছি। এখন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া তেল বন্ধ করে দিছে। তো 1000 টাকা লিটার যদি ওরা কয়, 1000 টাকা লিটারই কিনতে হইব। 100% গ্যারান্টি দিয়া কইলাম। এখন যদি আমরা সচেতন না হই, ভবিষ্যতে দেশ দেউলি হইব। কেমনে জানেন? আমরা কিন্তু বেশিরভাগ বাংলাদেশিরা বাইরের খাবারের বেশি, মানে বাইরের খাবারের উপর বেশি নির্ভরশীল। আমরা খালি মুখে মুখে কই দেশি পণ্য বাঙালির জন্য। আসলে বিদেশ থেকে একটা জিনিস পাঠালে তারা বিদেশিদের উপর বেশি আকর্ষণ হয়। আপনি লক্ষ্য করবেন, যখন আমাদের দেশে ধান পাকার সিজন হয়, সময় হয়, তখন ইন্ডিয়ার পানি আসে। যখন কুরবানির ঈদ আসে, তখন ইন্ডিয়ার গরু আসে। যখন বাংলাদেশে ভালো পেঁয়াজ উৎপাদন হয়, তখন ইন্ডিয়ার পেঁয়াজ ঢুকে। দেশি পেঁয়াজ কেউ কিনেই না, ইন্ডিয়ার পেঁয়াজ সস্তায় পায়া। তখন মানুষ কি করে, 10 জন কৃষি, হেরে এবার তো পেঁয়াজে তো লাভ হইল না, তাহলে কি করা যায়? কপি চাষ করি। কারণ কপি দিয়া তো তরকারি পেঁয়াজ ছাড়া হইব না। তখন পেঁয়াজ মনে করেন দেশে উৎপাদন করা ছাইরা দেয়, ইন্ডিয়ার উপর ভরসা করে। এমন দিন আসবো, বাংলাদেশের 1 কেজি চাইল বা 1 কেজি পেঁয়াজ কিন্তু হইলে আপনার একদিনের যে হাজিরা, ওই হাজিরা হইব না, আরো ঘরের তো মিলে জমানো টাকা দিয়ে আপনার করতে হইব। যেমন ব্যাংকে জমানো আছে, ওই ব্যাংকের তো আইনা এনে দিবেন, তখন ব্যাংকের জিডিপি কমে যাব, ওই কি জানো রিজার্ভ কমে যাব, আমাদের রিজার্ভ বাইরের দেশে চলে যাব। প্রত্যেকটা কথাই লক্ষ্য করেন, যখনই বাংলাদেশে কোনো কিছু উৎপাদন হওয়ার সময় হয়, তখনই ইন্ডিয়ার পানি তোলায় যায় দেশে। ঠিক আছে? তখন আমরা কি করি? ইন্ডিয়ার দিকে ঝুঁকা যাই। ইন্ডিয়ার থেকে চাল, ডাল, গম, আটা, ময়দা, চিনি, সুজি, পেঁয়াজ, আলু, মরিচটা পর্যন্ত ওই জায়গার তো না নেই। দেউলিয়া হইব না কিল্লিগা দেশ। এখন যদি আমরা সচেতন না হই, ভবিষ্যতে সত্যি অনেক কষ্ট হয়ে যাবে ভাই। ঠিক আছে? তা আমার কথা এটাই, আমরা আবার আমাদের উৎপাদন খাতে চলে যাই। ঠিক আছে? পেঁয়াজ, গম, চিনি, ডাল যা আছে যেটা উৎপাদন করা যায়, ওইটার উপর মনোযোগটা বেশি দেই। তা নইলে এই দেশি পণ্য বিলুপ্ত হয়ে যাবে বাংলাদেশ থেকে। দেখেন, একদম শেষ হয়ে যাবে। আমাদের দেশে তেলের খনি নাই ভাই। ঠিক আছে? আমাদের মতন দেশ, বাংলাদেশের মতন দেশ পরিশ্রম করে উঠতে হইবে। আল্লাহ আঙ্গরে পানিওয়ালা মাটি দিয়েছে। এখন অনেকে কইবেন, তা তুমি এত বুঝো, তুমি বিদেশে গিয়া পড়ে রয়েছে কে? ভাই, আমার বাড়ি তো আমার চাচারা, কাকারা সবাই চাষ করে। ঠিক আছে? আর কথা হলো এটা, সবাই দেশি পণ্যের উপর মনোযোগ দেন। ঠিক আছে? বিদেশি পণ্যের উপর একটু কম মনোযোগ দেন। আমার কথায় কেউ কিছু মনে করেন না, আমি কাউরে উদ্দেশ্য করে ভিডিওটা বানাইনি। ঠিক আছে? আমি জাস্ট সচেতন হওয়ার জন্য বলছি। অন্যান্য দেশে দেখবেন রাস্তা বানাইবো 200 বছরের চিন্তা কইরা, আর বাংলাদেশে বানায় রাস্তা 1 মাসের চিন্তা কইরা। আজকে যে রাস্তা বানাইছে, কালকে এই রাস্তা ভাঙ্গা পড়বো। এটা 100% গ্যারান্টি। জানে গর্তা নাই, অনেক কালকে গর্তা করবো। ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করেন, পেজটা ফলো করেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।